রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্ধ শাবানের রাত তোমরা ইবাদত বন্দেগিতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো। কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলেন, কোনো ক্ষমাপ্রার্থী আছো কি? প্রিয় বন্ধুরা, আল্লাহকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত মুসলমানদের জন্য খুবই বরকতময় একটি রাত। শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত ভারতীয় উপমহাদেশ পার্শ্বসহ পৃথিবীর অনেক দেশে যা শবে বরাত নামেই পরিচিত। কিন্তু শবে বরাত শব্দটি হাদিস শরীফে কি নামে এসেছে? আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীতে কি কি আমল করতেন? শবে বরাত কথাটি ফার্সি ভাষা থেকে এসেছে। শব মানে রাত আর বরাত মানে মুক্তি, অর্থাৎ শবে বরাত অর্থ মুক্তির রাত। শবে বরাতের আরবি হল লাইলাতুল বারকাত। হাদিস শরীফে যাকে নিসফ শাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে। শবে বরাত পালন নিয়ে নানান বিতর্ক থাকলেও এই রাতের ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্ধ শাবানের রাত তোমরা ইবাদত বন্দেগিতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো। কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলেন, কোনো ক্ষমাপ্রার্থী আছো কি? আমি তাকে ক্ষমা করে দেব। কোনো রিজিক অন্বেষণকারী আছো কি? আমি তাকে রিজিক প্রদান করব। আছো কি কোনো রোগাক্রান্ত? আমি তাকে আরোগ্য দান করব। এভাবে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে তাদের ডাকতে থাকেন। মুফাসসিরিনগণের ভাষ্য অনুযায়ী শাবান মাসের 14 তারিখের এ সম্পূর্ণ দিনটি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো রাত জেগে ইবাদত করতেন তিনি। রাতভর মশগুল থাকতেন, নফল নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল পাঠ করতেন, তওবা ইস্তেগফার আমলে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি রাত এমন আছে যে রাতে বান্দার কোনো দোয়া ফেরত দেওয়া হয় না। আর তা হল জুমার রাতের দোয়া, রজব মাসের প্রথম রাতের দোয়া, নিসফা শাবান তথা অর্ধ শাবানের রাতের দোয়া, ঈদুল ফিতর তথা রোজার ঈদের রাতের দোয়া, ঈদুল আজহা তথা কুরবানির ঈদের রাতের দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়িয়ে এত দীর্ঘ সময় সেজদায় রইলেন যে আমার ধারণা হল হয়তো তিনি মৃত্যুবরণ করেছেন। তখন আমি তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিয়ে দেখলাম। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা ও হে হুমায়রা, তোমার কি আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না হে আল্লাহর রাসূল, আপনার দীর্ঘ সেজদায় আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত, অর্থাৎ শাবানের 14 তারিখের দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন। তাদের অবস্থাতেই শবে বরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতভর ইবাদত করতেন এবং দিনের বেলা রোজা রাখতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান ও রমজান ছাড়া 2 মাস একাধারে রোজা রাখতে দেখিনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে আরও বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তিগফার করতেন। তিনি আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন,
এ রাতে বনি কালবের ভেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দেন। শবে বরাতের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল বেশি বেশি তওবা ইস্তেগফার করা। কারণ বরকতময় এই রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, তাদের গুনাহগুলো মাফ করেন। হাদিস শরীফে বিবৃত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন অর্ধ শাবানের রাত আসে তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে অবস্থান করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া অন্যদের ক্ষমা করে দেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের চ্যানেলের ভিডিওগুলো কোনো কাল্পনিক গল্প নিয়ে তৈরি নয়, সম্পূর্ণ হাদিস থেকে তুলে ধরা হয়েছে গল্পগুলো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটি একদমই নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। খোদা হাফেজ।